আমার আপনার বউ হলে কি হতো? 3 মাস বাজার না, আমার মেহমান নিয়ে গেছে, কি হতো বলেন? ঝাঁটা না? না, আছে, ভালো কিছু আছে। ওই সাহাবী কি করলেন? বলছেন আমার স্ত্রী এখন কি করা যায়? স্ত্রী বলছেন, স্বামী আমার কোনো টেনশন করবেন না, ওই যে একটা তুষের বস্তা দেখা যায়, তুষের বস্তা একটু মাটিতে নেমে দেন। তুষের বস্তা মাটিতে নেমে দেওয়া হলো। চালনা দিয়ে চালতে 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 মোটে কিছু জবের খুদ বের হলো। সেই খুদটাকে পিষদানি থেকে পিষে পিষে এটাকে আটা করা হলো, খামির করা হলো। মোটে 2টা রুটি প্রস্তুত হয়ে গেল। কত কষ্ট করে করে 2টা রুটি তারা বানিয়েছেন। বানিয়ে দিয়ে স্বামীকে বলছে, স্বামী আমার এই 2টা রুটি নিয়ে মেহমানের সামনে দিয়া বসবা না, চট করে চলে আসবা। তুমি যখন চলে আসবি আমার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে লাইটটা বন্ধ করে দেব, বুঝাই দেব আমরা খাবার খেয়ে নিয়েছি। তুমি যদি ওখানে বসে থাকো তোমার জন্য একটা রুটি বরাদ্দ হয়ে যাবে, তোমাকেও খেতে হবে, মেহমানের পেটটা ভরবে না। গোটা রাত না খেয়ে মেহমানকে কষ্ট করে মোটে 2টা রুটি দিয়েছেন, যতটুকু পারছেন তাদের সাধ্যে কুলাইছে। ফজর নামাজ পড়তে গেছেন তালহা মেহমানকে সাথে নিয়ে। নামাজ শেষ, সবাই চলে যাচ্ছে, পিছন থেকে রাসূল বলছেন, তালহা রে এইদিকে আসো। তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় ফেরেশতা আপনাকে খবর দিয়েছে আমি মেহমানকে সম্মান করতে পারিনি। হুজুর আপনি আমাকে মাফ করে দিয়েন, আপনার দেওয়া মেহমানকে আমি যথোপযুক্ত কোনো সম্মান করতে পারিনি, আপনি আমাকে মাফ করে দিন। রাসূল বলছেন, তালহা উল্টা কথা বলো কেন? গত রাত্রে তুমি এবং তোমার বউ যে পরিমাণ মেহমানদারি করেছো, আরশ আজিম খুশি হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বলছিলাম জাবিরের কথা, অনেক লম্বা লম্বা কথা ছিল, সময় তো ধীরে ধীরে শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইসলাম মানলে পরে সব জায়গায় শান্তি আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? এই প্রেক্ষাপট যখন চলে আসলো, দেখেন সাহাবীরা রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছেন, কি পরিমাণ উদারতা দেখিয়েছেন। আমার নবীজি বলছেন, জাবের চিন্তা করো না, তোমার মেহমানদারি আল্লাহ পাক করায় দিবেন। জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন জাবিরকে সাথে করে নিয়ে বাইরে থেকে মদিনার দিকে আসতেছিলেন। নবীজি একটা উটে চড়েছেন, জাবির একটা উটে চড়েছেন, অন্য সাহাবীরা উটের পিঠে চড়েছেন। সবার উটগুলো জোরে জোরে যাচ্ছে, জাবিরের উটটা বুড়া হওয়ার কারণে আস্তে আস্তে যায়। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খুব ভালোবাসি, আমার বুড়া উটের জন্য একটু দোয়া করেন তো, আমার উটটা যেন একটু জোরে সরে যায়। আমার নবীজি মুস্কি হাসি মেরে লাঠি দিয়ে একটা গুতা মারলেন উটের গায়ে, এমন দৌড় মারলো সবাইকে হারায় দিয়া সবার আগে জাবির মদিনায় চলে গেছে। আমার নবীজি বলেন, যাবে তোমার উট তো এখন তাজা হয়ে গেছে, উটটা বেচবা নাকি আমার কাছে? হুজুর আপনি যদি নিতে চান আমি বিক্রি করব। আমার রাসূল বলেন, ঠিক আছে দাও। টাকা দিলেন, উটের লাগাম হাতের মধ্যে নিলেন। এরপরে বলছেন, যাবে তুমি আমাকে এত ভালোবাসো, আমি কি উট তোমার কাছ থেকে নিতে পারি নাকি? টাকাও দিলাম, উট আমি তোমাকে দিয়ে দিলাম। বাবার ঋণ, জাবিরের বাবার ঋণ। জাবিরের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীর কাছে এসে বলছেন, হুজুর আমার বাড়িতে সমস্ত ঋণদাতারা এসে বসে গেছে, এখন কি করা যায়, আপনি একটা ব্যবস্থা করে দেন। আমার নবীজি বললেন, ওরে জাবের, কিছুই কি তোমার নাই? না হুজুর কিচ্ছু না, একটা ছোট্ট খেজুর বাগান আছে। রাসূল বললেন, আমাকে খেজুর বাগানের কাছে নিয়ে চলো। খেজুর বাগানের কাছে নিয়ে যাওয়া হলো। নবীজি শুধু বিসমিল্লাহ বলে খেজুর বাগানের একদিক দিয়ে ঢুকলেন, আরেক দিক দিয়ে বের হয়ে গেলেন। এত পরিমাণ খেজুর ধরে গেছে, ঋণ শোধ হয়ে খেজুর বাগান আরো খেজুর রয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই বরকতময় রাসূল দাওয়াত খেতে গেছেন জাবিরের বাড়িতে, যে জাবির রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। দরজার কাছে গিয়ে বলছেন, যাবে চিন্তা করো না, তোমার বউকে আমার সালাম জানায় দিবা। তোমার বউকে আমার সালাম জানায় বলবা, যে হাড়িতে ছাগল রান্না হয়েছে সেই হাড়ির ঢাকনা যেন না খোলে, যে হাড়িতে রুটি বানায় রেখে দিয়েছে সেই রুটির ঢাকনা যেন না টান দেয়, ঢাকনা যেন ঢেকে রাখে। আজকে বন্টন করার দায়িত্ব আমি কাউকে দেব না। আমার এই খন্দকের পরিখা খনন করা সাহাবীরা না খাওয়া, আমি নিজের রাসূল আগে না খায়া সবাইকে তৃপ্তি মতো আমার হাতে বন্টন করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নিজে বন্টন করে, রাসূল ছিলেন
বাবুর্চির ভূমিকায়। আল্লাহু আকবার বলেন। রাসূল কিসের ভূমিকায়? বাবুর্চির ভূমিকায়। রাসূল নিজে খাওয়ায় দিতেন। একদিন রান্না বান্না করা হবে, কে খাওয়াবে, কে রান্না বান্না করবে, দায়িত্ব নিল একজন। কে বাজার করবে, দায়িত্ব নিল একজন। কে তরকারি কুটবে, দায়িত্ব নিলে কিছু সাহাবী। সব দায়িত্ব বন্টন করা শেষ। রাসূল বলেন, আমারে কি দায়িত্ব দিলা কও? হুজুর আপনাকে দায়িত্ব দেওয়া যায়। রাসূল বলেন, না আমাকে দায়িত্ব দিতেই হবে। কিনা হুজুর আপনাকে দায়িত্ব দেব না আমরা। না, আমি একটা দায়িত্ব স্বেচ্ছায় নিচ্ছি। কি? জ্বালানির দায়িত্ব নিলাম, কাঠ সংগ্রহ আমি রাসূল করব। সবচেয়ে কঠিন দায়িত্ব রাসূল নিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটাই হচ্ছে লিডার, এটাই হচ্ছে নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা শুনবেন? জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই যে কাজগুলো সাহাবীরা করছেন, এটা বদ আমল না নেক আমল? বল, বদ আমল না নেক আমল? নেক আমল। আমাদের জীবনে বদ আমল হতে পারে, কিন্তু সেটা পরিমাণে বেশি হওয়া যাবে না। নেক আমলের পরিমাণটা বেশি হতে হবে। খারাপ কোনো পাপ কাজে যাওয়া যাবে না। হঠাৎ করে পাপ কাজে চলে গেছি, সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব কার কাছে? গুনাহ হতেই পারে, গুনাহ হবে না? আজ থেকে গুনাহ হবে না? আমাদের কার জীবনে গুনাহ নাই বলেন? কেউ আছেন বলতে পারবেন যে আমার জীবনে গুনাহ নাই? গুনাহ ছাড়া কেউ আছেন? সবার গুনাহ হতে পারে। এমন কি এক মহিলা সাহাবীর কথা মনে হলো আমার এই মুহূর্তে। এক মহিলা সাহাবী, নসরুল্লাহর সাহাবী, জেনার মতো একটা বড় গুনাহ করে ফেলেছেন। জেনার সঙ্গে সঙ্গে তিনি অনুতপ্ত হলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন, আল্লাহর কাছে রোনাজারি করতে লাগলেন। এক পর্যায়ে ওই মহিলা সাহাবী চলেই গেলেন নবীর দরবারে, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনার মতো গুনাহ করে ফেলেছি। রাসূল বলেন, না তুমি করো নাই, হুজুর সাক্ষী নাই, কিন্তু আমি নিজেই রাজ সাক্ষী। আপনি যতবার বলবেন আমি ততবার বলবো আমি জেনার মতো গুনাহ করে ফেলেছি। রাসূল বলেন, জেনা যদি করেই থাকো, পেটে সন্তান আসছে? হ্যাঁ আসছে। উপায় নাই, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না, তুমি চলে যাও বাড়িতে। ওই মহিলা সাহেব বলেন, ইয়া রাসূল, আমি যে বাঁচবো তার গ্যারান্টি কি? আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, তুমি চলে যাও, আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করো। ওই সাহাবী চলে গেলেন বাড়িতে। গিয়ে তার একটাই কাজ, সেটা হলো ক্ষমা চাওয়া। কার কাছে? আল্লাহর কাছে। চোখের পানি ফেলে ফেলে ক্ষমা চাচ্ছেন, তওবা করতেছেন, রোনাজারি করতেছেন। চোখের পানি এমন একটা বরকতি জিনিস, সাত সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম নিভবে না, কিন্তু বান্দা যদি আল্লাহর ভয়ে চোখের পানি এক ফোঁটা ফেলতে পারে, 7টা জাহান্নাম তার জন্য নিভে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই মহিলা ভুল করে ফেললেন, তওবা করতেছেন, আল্লাহর কাছে রোনাজারি করতেছেন। শেষ পর্যন্ত সন্তান ডেলিভারি যখন হয়ে গেছে, ওই মহিলা সাহাবী করলেন কি, 2 দিন পর নয়, 3 দিন পর নয়, 1 দিন পর ডেলিভারির 1 দিন পর নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো ডেলিভারি হয়ে গেছে আমার। রাসূল বলছেন, সন্তানটা জীবিত না মৃত? সন্তান তো জীবিত। রাসূল বলেন, কোনো কথা নাই, হাউলাইনি কামিলাইন, সন্তান তোমাকে অবশ্যই দুধ পান করাতে হবে, নচেত সন্তানটা মারা যাবে। সন্তানের দুধ খাওয়ানো পর্যন্ত তোমাকে এই অবস্থায় রাখতে হবে। মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বলেন, আমি কিচ্ছু বলতে পারবো না, যাও তুমি তোমার সন্তানের তুমি লালন পালনের দায়িত্ব গ্রহণ করো। মহিলা চলে গেলেন, সন্তানকে দুধ খাওয়াচ্ছেন, অন্য খাবারের প্র্যাকটিস করে তুলে 6 মাসের মাথায় টোটালি দুধ বন্ধ করে দিলেন। আমার বন্ধুগণ, রাসূলের সামনে একজন আসামি এসে সমস্ত দোষ স্বীকার করতেছে, তাকে রাখার জন্য জেলখানারও প্রয়োজন হলো না, তাকে ধরার জন্য পুলিশও লাগলো না। ওই বান্দাগুলো একমাত্র ভয় করেছেন কাকে? একটা আদর্শ নাগরিক তৈরি করার জন্য নাগরিককে সবার আগে ভয় ঢুকায় দিতে হবে। কার ভয়? র্যাবের ভয় না রবের ভয়? প্রশাসনের ভয় না আল্লাহর ভয়? আল্লাহ।
আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত কি হলো? সন্তান 6 মাসের মাথায় নবীর সামনে নিয়ে আসলেন। নবীর সামনে নিয়ে এসে বলছেন, হুজুর, এই যে সন্তান দুধ খাওয়া ছেড়ে দিয়েছে, আপনি আমাকে তৃতীয়বারের মতো আর ফেরত দিবেন না? নবীজি কেঁদে কেঁদে বলছেন, ও সাহাবীরা, এই মহিলাকে নিয়ে যাও, সন্তান আমার হাতে তুলে দাও। আমার নবীজি সন্তানটা হাতের মধ্যে উঠায় নিলেন, বলছেন, ও সাহাবীরা, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি রাসূল এবং এই সেই সাহাবী জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। সঙ্গে সঙ্গে একজন সাহাবী এসে দৌড় মেরে নবীর কাছ থেকে সন্তান নিয়ে চলে গেছে। রাসূল বলেন, ও সাহাবীরা, এই মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে শেষ করে দাও। ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ। নবীজি অর্ডার দেন, কিন্তু নবীর চোখে পানি। নবীর মধ্যে দয়া মায়া সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আমার নবীজি কেঁদে ফেলে দিলেন, সাহাবে কেরাম তাকে নিয়ে চলে গেল। সাইয়েদনা আলী বলেন, আমরা যখন ওই মহিলাকে পাথর মারছিলাম, ওই মহিলার কিছু রক্ত আমার গায়ে এসে লাগছিল। তিনি ভরসনা করলেন, তাকে লানত করছিলেন, ভরসনা করছিলেন। আমার নবীর কাছে এসে যখন বলেন, হুজুর, ওই মহিলার নাপাক রক্ত আমার গায়ে এসে লাগছিল, এমন অবস্থায় রাসূল বলেন, আলী, তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো, তুমি কি জানো? আমার ওই সাহাবীর রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইয়া নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। পাপীকে ঘৃণা করব না পাপকে ঘৃণা করব? পাপীকে ঘৃণা করা যাবে না, কারণ কোন পাপীকে আল্লাহ মাফ করে জান্নাত দিবেন আপনি কি বলতে পারবেন নাকি? ইমানদার বেঈমান হয়ে মারা যেতে পারে, আবার বেঈমান ইমানদার হয়ে মারা যেতে পারে। আমার নবীজি করলেন কি? আমার নবীজি বলছেন, ও সাহাবী আলী, যা বলেছো, ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে জানাজা পড়ায় দেব। আমার নবীজি জানাজার দায়িত্ব গ্রহণ করলেন। জানাজা শেষ করে বলছেন, সাহাবীরা, এই মহিলার জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেকের গুনাহ মাফ করে আল্লাহ তাআলা প্রত্যেককে 70 জনকে জান্নাত দিয়ে দিতে। আমার ভাইয়ের, এই জন্য আমরা মাফ চাইবো কার কাছে? আজ তো মাফ চাইবো আমরা কার কাছে? ক্ষমা চাইবো আমরা কার কাছে? মাফ করে দেওয়ার জন্য কে আছেন বলেন? আজ তো কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। শেষ করে দেই? হ্যাঁ, শেষ করব না, আলোচনা চলুক, হুজুর মরুক, সব দিকে তো খেয়াল করতে হবে আমাদের। একটু বসেন, যে যেখানে আছেন। আমি খুব খুশি, এতগুলো মানুষের ভিতর থেকে 2, 4, 5 জন, 50 জন, 60 জন লোক তো উঠতেই পারে। একটু বসেন। আবার আসছে? জি, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। সবাই বসেন। তো জাবিরের বাড়ির কিন্তু দাওয়াতটা শেষ হয়নি, কিন্তু শেষ হয়েছে কি? শেষ তো হয়নি। তাহলে আমি শেষ করে দেই। এদিকে চূড়ান্ত সময় 12টা বেজে যাচ্ছে, সব দিকে আমরা খেয়াল করি। ফজর আছে না নাই বলেন? আমরা খালকুলাল গ্রামকে কি মুক্ত দেখতে চাই? বেনামাজি মুক্ত। মনে আছে আপনাদের? এই যুব সমাজ যারা আছেন, যুব সমাজ, বেনামাজি মুক্ত করতে গেলে যুব সমাজ কি বেনামাজি হওয়া যাবে?